টমেটো। ওর সাথে আলোচনা করি তুই হ্যাঁ হ্যাঁ করা আমি যায়। আমি সামনে গেলে সমস্যা আছে না কোন নিবে হ্যাঁ, আপনি এই এলাকার নামটা কি? এলাকার নাম হতেছে আপনার শিমলা মধ্যপাড়া না ঘোষপাড়া না কি পাড়া ভাই ভুলে গেছি ভাই এটা হইব না ভাই বলতে করেন ভাই আমরা আজকে দেখতে তো এবার দেখতে পাচ্ছি যে সর্ষে বেশ ভালো ফলন আসছে এবং প্রায় চাষ বা বড় হওয়ার শেষের দিকে হচ্ছে এগুলো দেখে অনেক বড় হয়ে গেছে আর দানাগুলো অনেক বড় দেখতেছি এবং কিছু কিছু ক্ষেত আমরা দেখতে পাচ্ছি এখনো ফুল আছেই বাট এখনো বড় হয়নি। তো সার্বিক দিক থেকে এবার শীতের মরশুমে দেখা যাচ্ছে যে সরষে ফলন বেশ ভালো হয়েছে। তো আমরা আশাবাদী যে এখান থেকে বেশ ভালো একটা ফলন পাবে। দেখা যাচ্ছে কৃষকদের এই কষ্টের যে আহ, কষ্ট করে যে আপনি হচ্ছে সর্ষে খেতে বা সর্ষে লাগাতে বেশ ভালো একটা ফলন পাবো আমরা। বা এখান থেকে সবচেয়ে একটা বড় পজিটিভ সাইড যে মানুষ দেখা যাচ্ছে যে আপনার সর্ষের তেল খায় বা সয়াবিন তেলের পরিবর্তে গ্রামের মানুষ বেশিরভাগ দেখা যায় সর্ষের তেলই বেশি খায়। তো সেই ক্ষেত্রে আমরা ফলনের দিক দিয়ে বিবেচনা করলে দেখি বা সার্বিক বা আর্থিক দিক থেকে বিবেচনা করে দেখতে পাই যে সর্ষে ক্ষেত বেশ চাষ বেশ লাভবান হয়ে দাঁড়াইছে। তো আমরা এই দেখেন যে ছোটো ছোটো সর্ষেগুলোতে আপনারা দেখেন যে সর্ষে ফুল দিয়ে অনেকে যে ভাজি করে খাচ্ছে বা বিভিন্ন ধরনের খাবার তৈরি করতেছে বেশ ভালো লাগে আমাদের এখানে ভাই আর কি করবো। তো এখন দেখা যায় এই দেখো সর্ষের দানাগুলো কত বড় হয়ে গেছে যে সামনে এই সর্ষের দানা বড় দেখা যাবে যে প্রতি প্রতি বিঘাতে বেশ ভালো একটা ফলন হয়ে যায়। তো আমরা আজকে এই দেখতেছিলাম যে সর্ষের ফলনটা এবার শীতের বছর কেমন হয়েছে সেটা দেখার জন্যই মূলত আসা। তো আমাদের এই গ্রামে এসে বেশ ভালো লেগেছে বা এখানে দেখা যাচ্ছে প্রচুর বিঘা জমি হচ্ছে আপনাদের সর্ষে ক্ষেত দিয়ে ভরপুর আছে। তো আমরা চাই যে এখানে আরো বেশি হোক এবং মানুষ যে কষ্ট করে যে সর্ষে ক্ষেতগুলো লাগাইছে দেখা যাচ্ছে আরো বেশি ফলন লাভ করুক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। আমরা আশা করি নেক্সটে আরো ভালো ফলন হবে। আর সবচেয়ে প্লাস পয়েন্ট এখানে সর্ষে ভালো হওয়ার জন্য বর্ষা মৌসুমে দেখা যায় যে আপনার পানি হচ্ছে বা বন্যার পানি হয়। বন্যার পানি হওয়ার কারণে পলি জমে থাকে যার কারণে দেখা যাচ্ছে সর্ষের ফলনটা এই এলাকায় সবচেয়ে বেশি হয়। ভাই আর এই ঠিক আছে ভাই নেক্সটে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। এখন যে সর্ষে আছে সর্ষের পরিবর্তে আমরা আরো কিছু নিয়ে আসবো। ঠিক আছে। ও হ্যালো, আমরা আজকে আসছি একটা টমেটো ক্ষেত ভিজিট করতে। দেখেন ভাই আমরা যখন ছোটোবেলাতে টমেটো ক্ষেতগুলো দেখতাম বেশি জাল টাল ছিল না, অনেক খোলামেলা পরিবেশ ছিল, যার কারণে ছেলে পেলে ইচ্ছা করলে মন চাইলেও দুটো টমেটো খাইলো। কিন্তু সেই পরিবেশটা এখন আর নাই। বা দেখা যায় একটা পাখি পাখি ইচ্ছা করলে টমেটো খাবে বা তার ক্ষুধা লাগছে আসবে দেখবে, এ ধরনের কোনো পরিবেশ নাই। দেখেন ভাই এই যে একটু সুন্দর একটা পরিবেশ জালের কারণে কী হচ্ছে আটকে যাচ্ছে। তার একটা পজিটিভ সাইডও আছে, যেমন কৃষকের দিকে লাভবান হচ্ছে বা কোনো পাখি পোকামাকড় সে খাচ্ছে না, সেই একটা নেগেটিভ দিকও আছে। দেখেন হঠাৎ করে যদি দেখবেন আপনি এই যে টমেটোতে পোকা জমছে, তো পোকা জমলে আমরা নর্মালি কী করি, সার দিই। যদি দেখা যাচ্ছে কোনো পাখি যদি এসে সেই পোকাগুলো খায় তাহলে কি ওই কৃষকের কিন্তু সার দিতে হচ্ছে না, যার কারণে আমরা কি ফুডগুলো পাচ্ছি ফ্রেশ এবং পাখিটা কি হচ্ছে যে পাখিটাও আপনি খেয়ে পেট ভরতেছে এবং সে বেশ ভালো একটা চাষ চাষ করে ফলন পাচ্ছে। তো আমরা সেই দিক দিয়ে আমাদের উপকারও আছে অপকারও আছে। এই দেখেন এই পাশে মেজরিটি আপনার টমেটো ক্ষেতগুলো আছে বেশিরভাগই ভাই জাল দিয়ে আটকানো। এই যে জাল দিয়ে আটকানো থাকার কারণে দেখা যাচ্ছে কি কৃষকের কষ্ট বেশি হচ্ছে। কারণ ভাই এই যে কস্টগুলো আছে এগুলো তো টাকা দিয়ে কিনতে হচ্ছে, কিনতে যায় কী হচ্ছে আমাদের এই টমেটো যদি নর্মালি আমরা 10 টাকা কেজি কিনতাম সেই টমেটো এখন কেন লাগতেছে 30 টাকা কেজি। ম্যানুয়ালি দেখা যাচ্ছে যে আপনি শীতের সময় 5 টাকা 10 টাকা বা 20 টাকার ওপর টমেটো থাকতো না, কিন্তু এখন আমরা দেখবো কি যে এই টমেটোগুলো নর্মালি 30 টাকা 40 টাকা কেজি কেনা হচ্ছে। তার মানে কি কৃষক যখন ফলন করতে বা চাষ করতেছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কৃষকের কস্ট বেশি পড়তেছে, যার জন্য কি হচ্ছে আমরা কিনে বেশি দামে খাচ্ছি। আমরা যদি দেখবো যে এই জালটা দিচ্ছে না বা বিভিন্ন পোকামাকড় বা পড়তেছে না, এই টাইপের যত প্রবলেমগুলো যত আপনার প্রতিবন্ধকতা হবে না, তখন দেখা যাবে কি আমরা খাবারটাও ফ্রেশ পাবো এবং পাখিগুলো দেখা যাচ্ছে কি পোকাগুলো খেয়ে শেষ করবে ফ্রেশ হবে এবং এই যে কৃষকের আছে এই জাল কেনার টাকাটাও সেভ হবে। তো আমরা যে নেক্সটে দেখবো যে এই ধরনের যেন এত খরচ না করে এই টমেটো ক্ষেতগুলোতে ইনভেস্ট না করে
এবং আমরা চেষ্টা করব যে অন্য কোনো উপায়ে যেন আমরা এগুলো রোধ করতে পারি, যেমন জাল কেনাটা রোধ করতে পারি, বা এর থেকে আরও কম টাকায় যদি কোনো কিছু ইউজ করতে পারি বেড়া হিসেবে, সেই ক্ষেত্রে আমাদের জন্য বেশ পজিটিভ সাইড হয়ে যায়। এই দেখেন কত টমেটো ধরেছে, হিউজ পরিমাণ টমেটো। এই টমেটোগুলো কী করবে, যদি একটা দুইটা খেলে খাইতে পারতেও, একটা পাখি এসে খাবে, বা ছোট ছোট বাচ্চারা, যেমন এই দেখেন কত মানুষ আছে যারা দেখবে কি টমেটো খেতে দেখতে আসছে। তো আমরা এই টমেটো নিয়ে আসলে আলোচনা করলে শেষ করা যাবে না, ঠিক আছে। তো বেশ